চাউলের রুটি বানানোর জন্য এখানে আমি গরম পানি নিয়ে নিছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এই বাটিরে 2 বাটি পানি দেওয়া হয়েছে আর 1 বাটি চালের গুঁড়া দেওয়া হয়েছে। যে পরিমাণে চাউলের গুঁড়া নেওয়া হবে সেই পরিমাণে ডাবল পানি দিলে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। তাহলে রুটি নিয়ে আর চিন্তা হয় না যে ভালো হবে কিনা ভালো হবে না। আর এদিকে আমার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। একটু সময় ধরে রেখে দিছিলাম, এখন আমি নামিয়ে নিব। দেখতেছিলাম ভালো হয়েছে কিনা। আর এদিকে কিন্তু আমি রুটিও বানিয়ে নিচ্ছিলাম। অনেক রাত হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো অনেক পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। যারা নতুন গৃহিণী তাদের জন্য অনেক উপকারে আসবে। আর পুরাতনদের তো কোনো দরকার নেই, তাদের অনেক অভিজ্ঞতা আছে। যাই হোক, এদিকে কিন্তু আমার রুটিগুলো বেলা শেষে, এখন আমি বেজে নিব। যেহেতু অনেক রাত হয়ে গেছে তার জন্য 2 চুলাতে আমি কড়াই বসিয়ে দিছি, যাতে অনেক সময় না লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার রুটিগুলো সেকতে বেশি সময় লাগে নাই, 5 থেকে 6 মিনিট সময় লাগছে, যেহেতু 2 চুলায় বসাইছি। এই রুটিগুলো খাওয়া হবে, কালকে খাসির মাংস ছিল, সেই মাংসটাকে একটু গরম করে নিয়েছিলাম, এগুলা দিয়েই খাওয়া হবে। চাউলের রুটি কিন্তু গরুর মাংস বলেন খাসির মাংস বলেন এরকম ঝোল দিয়ে কিন্তু অনেক মজাদার হয়। এই খাবারটা আমার কাছে অনেক ফেভারেট। যাই হোক, এখানে কিন্তু আমি আগেই খেয়ে নিচ্ছিলাম। রাত যেহেতু অনেক হয়েছে, খিদাও তো অনেক লাগছে, তাই আমি আগে বাগেই খেয়ে নিচ্ছিলাম। এখন এইখানে সাদের আব্বু খাইতেছে। যাই হোক, এখানে কিন্তু আমরা দুজন একসাথেই খাচ্ছিলাম। কারা কারা এভাবে চাউলের রুটি খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর এইখানে আমি কিছু দুপুরে রান্নাবান্না নিয়ে আসলাম। এখানে আমি পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। আজকে পাঙ্গাস মাছের ঝোল করব, তার জন্য এখানে ভেজে নিচ্ছিলাম। আরও সাথে আছে কাঁকরুল ভর্তা। এখন আমি মশলাগুলো কষিয়ে এখানে সবজি দিয়ে দিব। এইখানে বরবটি, আলু, পেঁপে, ডাঁটা, ঝিঙ্গা এইগুলা দিয়ে রান্না করা হবে। এরকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল করলে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে তরকারিটা। সবজিগুলোকে আমি একটু কষিয়ে নিছি, এখন আমি এইখানে মাছ দিয়ে দিব। এইগুলা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের রান্নাবান্না, যা এইখানে কোনো শেখানো হয় না, জাস্ট একটু শেয়ার করা আর কি। যে আমি কি রান্না করলাম আপনাদের মাঝে এটাই শেয়ার করছি। এইখানে মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে ঝোলও দিয়ে দিব, যাতে সব কিছু একসাথে হয়ে আসে। এইখানে আমি বেশি পানি দেই নাই, কারণ এইখানে মাছ ভাজা আছে আর সবজিগুলোও কিন্তু কষানো আছে আগে থেকেই, তার জন্য এগুলো বেশি সময় লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। যাই হোক, এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এই তো আমার ফাইনাল লুক তরকারিটার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলোতে পেজের পাশেই থাকবেন।